কার কার বাবা আছে আমি আগে বাবাদেরকে দাঁড়াইতে বলছি। বাপগুলা দাঁড়ান, ছেলেগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়ান, ছেলেগুলা দাঁড়ান। এই দাঁড়ান, বাপ ছেলে একসাথে দাঁড়ান। এই মাঠের মধ্যে কে কে আছেন? বাপ ছেলে, বাপ ছেলে, বাপ ছেলে দাঁড়া বেটা, কপাল খুলবে। এই এই গুনাহগার দাঁড়া। বাপ ছেলে একসাথে দাঁড়াবা, বাপ ছেলে একসাথে দাঁড়াবা। দাঁড়াও, দাঁড়াও, ছেলে আগে দাঁড়াও। তুমি জানো যে তোমার বাবাই মাঠে আছে, দাঁড়াও। ছেলেগুলা দাঁড়াও, মহিলা প্যান্ডেলে মহিলাগুলা দাঁড়াও। যাদের মা এই প্যান্ডেলে আছে, মা আর মেয়ে একসাথে দাঁড়াও। মা আর মেয়ে একসাথে দাঁড়াও। মা মেয়ে একসাথে না থাকলে শাশুড়ির লয়ে দাঁড়াও। শাশুড়ি না থাকলে তোমার বড় বোনকে নিয়ে দাঁড়াও। আমি জেহাদি বলে গেলাম, তুমি রাবেয়া বস্ত্রী হইবা। ইসকা বাপ বেটা একসাথে দাঁড়াইতে বলছে। আর কারো বাপ নাই? আর কারো বাপ নাই? বাপ ছেলে নাই? কপাল পোড়া এ বদবখ্ত, তোর বাপ মা নাই, তোর বাপ ছেলে নাই, তুই কি চাস জীবনে? আমি জেহাদি বললাম তুই তাই পাবি, দুনিয়া না পাকাস আখেরাতে পাবি। আমি বলার সাথে পাগলের মতো ছেলেটার বুকে নিয়ে কানবেন। কিয়ামতের দিন আউলিয়া বানায় দাও। বাবা যদি সন্তানরা এইভাবে দোয়া করে, কসম আপনার সন্তান আলেম হবে। ধরেন, ধরেন ছেলেটারে, ধরাই যুবক, ধর ধর, বাপরে জড়াই ধরে কানতে থাক। সারবি না, চিল্লাবি আর কানবি। বাপরে বুকে নিয়ে চিল্লাবি আর কানবি। দে ধর, দে ধর, দে। হে মহিলা, তোমার বাপ তোমার মা কাছে আছে না? একটা দৌড় দিয়ে মায়ের বুকে নিয়ে কান্দো তো, সারবা না। খালি কানবা, খালি কানবা, বাপরে বুকে নিয়ে কানবা। জোরে জোরে চিল্লা, চিল্লা, চিল্লা আর ক, আমি বহুত অন্যায় করছি বাপের সাথে, বহুত অন্যায় করছি মার সাথে। হে মালিক, আমার মাফ করবি না তুই? দেখ আমার বাপের কাছে মাফ চাইছি, কেন আবার মাফ করবি না? চিল্লা। হ্যাঁ, চোখের পানি দিয়া বাবার, চোখের পানি দিয়া বাবার ঘাটটারে ভিজায় দেয়। চিল্লা, চিল্লা। আমার আল্লাহ দেখুক, বাপের কাইন্দে দেখাইয়াতে বাপের দোয়া লয়ে এলো। আল্লাহ দেখো যারা কান্দে, বাবারে বুকে লয়া কান্দে গো। আজকে 15ই নভেম্বর, শিবালয় মানিকগঞ্জ বসিয়া 15ই নভেম্বর কান্দে গো। আল্লাহ যাদের বাপ আছে তারা কান্দলো, যাদের নাই তারা কারে জড়াই ধরে কানবে গো। বাবারা এতিমরা যারা কান্দে, এদের বাবারে কিন্তু এখন মাফ করে দিতে হইব। মহিলা প্যান্ডেলে যারা মারে বুকে নিয়ে কান্দে, ওদেরকে রাবেয়া বস্ত্রী বানিয়ে দিবা। আল্লাহ সেই মেয়েরা তার শাশুড়ির জড়াই ধরে কান্দে, বাসায় যাওয়ার পরে স্বামীর পাও ধরে যারা কানবে, আল্লাহ যারা বিবাহের উপযুক্ত হইছে, আমার এই বোনটারে তুমি সুপাত্রের ব্যবস্থা করে দিবা। যারা দাঁড়াই দাঁড়াই কান্দে গো, এদেরকে ওলি বানাই দিবা। আল্লাহ দেখো কেমনে কান্দে, মায়া লাগে না তোমার? হে মালিক, তুমি তো মা বাবার চাইতে দরদি, দেখো কেমনে কান্দে আমার বাবারা। দাড়ি পাকা মানুষগুলো কেমনে আল্লাহ আল্লাহ করে কান্দে। দেও না তাদের বাপ গুলারে মাফ কইরা, দেও না তাদের মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানাইয়া। দেখো যুবক, জোরে চিল্লা নিতে দে, আল্লাহরে জোরে একটা ডাক দে যুবক, ডাক দে, ডাক দে। তোর বাবা বাড়িতে আছে, ডাক দে। বাড়িতে যে আল্লাহ করে ডাক দিবে, আল্লাহকে ডাক দে। বাড়িতে যে বাবার কাছে মাফ চাবি, আল্লাহ দেখো কেমনে কান্দে। তুমি এদের জীবনের গুনাহ মাফ করে দাও। যাদের টাকায় মাহফিল হয়েছে তাদেরকে মাফ করে দাও। বসেন ওই জায়গায়, বাপরে নিয়ে বসে। আল্লাহ, মহিলা প্যান্ডেলের কান্না আমার কানে আসতেছে। আমার কোন মায়ের যেন মা নাই, বাবা নাই। আমার মা আমারে 12 বছর বয়সে রাইখে চলে গেছে। মারে কেমন আছিস কবরে জানি না মা, তবে এতগুলা মানুষের চোখের পানি যদি কবুল হয়, আলেমদের চোখের পানি কবুল হয়, আমার মাকে আল্লাহ মাফ করে দেবে আমার জানা আছে।